স্বাভাবিক ক্রিকেট খেলতে পারছে না বাংলাদেশ। ভর করেছে অতিরিক্ত চাপ, ক্রিকেটারদের শরীরী ভাষাও নেতিবাচক মনে করেন সাবেক অধিনায়ক আকরাম খান। আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্রিকেটারদের মানসিকতায় সমস্যা দেখছেন। মোহাম্মদ সালাউদ্দিনের মতো কোচ থাকার পরও ব্যাটারদের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ। ফুটবলে আছে হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, ক্রিকেটে কে? সাকিব তামিমদের পর নতুন সুপারস্টার উঠে আসছে না, যার প্রভাব পড়ছে মাঠের খেলায়, ব্র্যান্ড ভ্যালুতে। অবস্থা এমন যে পাকিস্তান সিরিজ দেখাতে আগ্রহী নয় কোনো টেলিভিশন। মানুষরা কিন্তু খেলা দেখে, যাকে পছন্দ করে ওর খেলা দেখে, এবং সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায়। আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার। ছিল আসলে 4-5 বছর আগে যখন মানুষ ভালো খেলছিল, তখন 10টা মানুষের মধ্যে হয়তো 8টা মানুষই ক্রিকেট খেলা দেখতো। এখন 10টা মানুষের মধ্যে একটা মানুষ হয়তো দেখে, আবার অনেকে 2-3 জন শুধু সুইচ করে। এক সময়ের পছন্দের ফরম্যাট ওয়ানডেতেও এখন ভরাডুবি। প্রতিপক্ষ আরব আমিরাত হোক আর শ্রীলঙ্কা, পারফরমেন্সের একই হাল। ক্রিকেটারদের মানসিকভাবে ফিট দেখছেন না আকরাম খান। দলে অজানা চাপ ভর করেছে বলেও শঙ্কা সাবেক অধিনায়কের। দূর থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে। কিসের জন্য প্রেশারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ব্যাটিংয়ে উন্নতি আনতে পারেননি আলোচিত কোচ। ক্রিকেটারদের আচরণ, শরীরী ভাষাও নেতিবাচক মানসিকতার প্রমাণ দিচ্ছে। নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না, যে আপনার বেসিক যে জিনিসটা আছে। ব্যাটসম্যানরা খেলবে 50 ওভার, সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে 10 ওভার বলাররা গিয়ে ব্যাটিং করছে। বিভিন্ন কোচ, বিভিন্ন প্লেয়ারের অনেক সোশ্যাল মিডিয়া আছে, হয়তো কোয়ালিটি হয়তো 20, তার 40 মানুষকে বুঝা দিচ্ছে। তো আমার কাছে মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, গার্ডস তৈরি করতে হবে, যে আর রাইট পিপুল কে, তাকে আমার নেওয়া দরকার। এত কিছুর পরও আশাহত না হয়ে আমিনুল ইসলাম বুলবুলের উপর ভরসা রাখছেন সাবেক অধিনায়করা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।